গত 22শে আগস্ট কলকাতা রাজপথ পাটুলি থেকে শুরু হয়েছিল পদযাত্রা গাঙ্গুলি বাগান পর্যন্ত, যেখানে পায়ে পা মেলাতে দেখা গিয়েছিল কলকাতা ও বাংলার সব জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের। তারা একটাই স্বরে মেতে উঠেছিল, তিলোত্তমার বিচার এখনো বাকি। দেখতে দেখতে 12র পাতায় ডাক্তার মৌমিতা দেবনাথের সাংঘাতিক মৃত্যু শোরগোল ফেলেছে সারা বাংলায়, সাড়া জাগিয়েছে জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে। এই পদযাত্রায় উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ইনফ্লুয়েন্সার গৌরব তপাদার, প্রখ্যাত ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী, ইউটিউবার ইন্দ্রজিৎ চক্রবর্তী, রোস্টার প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলে। উপস্থিত ছিলেন স্বর্ণদীপ ও জয়দীপ্ত ঘোষ, অর্থাৎ প্রধান দুই মুখ অনেস্ট কাকিমা ইউটিউব চ্যানেলকেও। হাতে হাত মিলিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়েছিলেন রাহুল দে ও ইউটিউবের অন্যতম বিশিষ্ট মুখ ঝিলাম গুপ্তা। সঙ্গীত জগতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিধুকেও হাঁটতে দেখা গিয়েছিল তিলোত্তমার ন্যায় বিচারের পদযাত্রায়। এছাড়াও নীল ভার্সেস নীল এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া শ্রীহরিত এই ঘটনার প্রতিবাদে। হাতে ব্যানার ও লিফলেট নিয়ে এই প্রতিবাদী মিছিলকে আরও গম্ভীর করে তুলেছিল কাতারে কাতারে রাজ্যবাসী। প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলে জানান, আজ আমাদের পথে নামার উদ্দেশ্য একটাই, এটা প্রথম না, এর আগেও আমাদের রাজ্য এই ঘটনা দেখেছে বেশ কয়েকবার। আমি চাই যাতে আমাদের মা বোনেরা এবার আগামী দিনে আর যাতে মর্মান্তিক দৃশ্য না দেখেন, তার জন্য আজ সঠিক বিচার পাওয়াটা খুবই দরকার। এই উদ্দেশ্যেই আমাদের আজ পথে নামা। অনেস্ট কাকিমা ইউটিউব চ্যানেলের দুই কর্ণধার স্বর্ণদীপ ও জয়দীপ্ত জানান, আমাদের মধ্যে আজও মানবিকতা জীবন্ত আছে। একজন মেয়ের আজ 2024-এও স্বাধীনতার এত অভাব, রাজ্যে মেয়েরা এত একা ভাবলে অবাক লাগে। ওনারা আরও বলেন, যেহেতু আমরা আমাদের চরিত্রের মধ্যে দিয়ে একজন নারীকে বিভিন্নভাবে বিভিন্ন মতে সমাজে তুলে ধরি, আমরাও মন থেকে সাংঘাতিক লজ্জিত আমাদের রাজ্যে আজও নারীকে এইভাবে নৃশংসভাবে চলে যেতে হয়। তাই ওনারাও এর তীব্র প্রতিবাদ করেন এবং অতি সত্বর এর বিচার চাই আমরা। ইউটিউবের অন্যতম আকর্ষণ গৌরব বলেন, আমাদের সমাজে আজও এইরকম কিছু বিকৃত মানসিকতা জীবিত আছেন যারা মৃত ব্যক্তির সাথে শারীরিক এই নোংরা খেলায় মেতে ওঠেন। যে সমাজে আজও একটি ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত রক্ষা পায় না, সেই সমাজের প্রতি আমি খুবই লজ্জিত। এই নোংরা মানসিকতার আমি তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে ওনার বিনীত নিবেদন, অভয়ার মৃত্যুর সাথে জড়িত সব ব্যক্তিদের কঠিন শাস্তির দাবি করি। ইউটিউবের জনক ইন্দ্রজিৎ চক্রবর্তী জানান, এই অচলাবস্থা ততদিন অবধি শান্ত হবে না, আমরা কেউই থেমে যাব না যতদিন পর্যন্ত মৃত মৌমিতা দেবনাথের মৃত্যুর প্রকৃত দোষী ব্যক্তিদের উপযুক্ত পরিমাণে শাস্তি না হয়। রাজ্যে মহিলা সুরক্ষা নিশ্চিত করতে দাবি জানান তিনি। ইন্দ্রজিৎ বলেন, আমাদের এই মিছিলে দেখা গেছে এমন এক ব্যক্তি পায়ে পা মিলিয়েছেন যার একটি পা নেই। এও এক পুরুষ, যাকে আটকাতে পারেনি তার শারীরিক প্রতিবন্ধকতা। সমাজ আজ এক সাংঘাতিক প্রতিবন্ধকতায় ভুগছে। মানসিকভাবে সবাইকে যুগ্মভাবে এগিয়ে আসতে অনুরোধ জানান তিনি। মহিলা ইনফ্লুয়েন্সার ঝিলাম গুপ্তা একজন নারী হয়ে আজ নারী চালিত সমাজে নারীদের এই সাংঘাতিক অবমাননা, এই অত্যাচার এর প্রতি তীব্র ধিক্কার জানান। তিনি বলেন, বায়োলজিক্যালভাবে মহিলা বা নন বায়োলজিক্যাল মহিলা সবার উদ্দেশ্যে তিনি বলেন, মহিলা মানে একটি নিচু নজরে দেখা, মহিলা মানে ভোগের বস্তু। যুগ যুগ ধরেই চলে আসছে, দিন দিন বেড়েই চলেছে এই অচলাবস্থা। এবার সময় এসেছে মহিলাদের রুখে দাঁড়ানোর। ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিধু সহ আরও অন্যান্যরা বলেন, দেখতে দেখতে ঘটনা প্রায় 12র পাতায়, কিন্তু আমরা কতটা বিচার পেয়েছি, কতটা তথ্য আমরা পেয়েছি বা আরও কতটা তথ্য আমরা পেতে পারতাম, সেটা সবার কাছে পরিষ্কার। এই কথা অজানা নয়। প্রশাসনের কাছে জানাই, অতি সত্বর সিবিআই থেকে প্রশাসন সবার কাছে আমার বিনীত অনুরোধ, যাতে এই অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং যথেষ্ট শাস্তি দিয়ে আমরা সমাজের বিচার ব্যবস্থার প্রতি আবারও হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে পারি। এক কথায় সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, নিম্ন ও মধ্যবিত্ত সবার স্বরে ওই রাত সেজে উঠেছিল তিলোত্তমার বিচার বাকি। দে অল ওয়ান্ট
জাস্টিস।